যশোরের কেশবপুরে 23শে জুন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং আনন্দ র্যালি এবং একটি কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. রুহুল আমিন, সভাপতি উপজেলা আওয়ামী লীগ কেশবপুর যশোর। উন্নয়ন হয়নি, এমনকি কেশবপুরে ১৪৪টা গ্রামে এক বিন্দু উন্নয়ন হয়নি, একটা ইট পর্যন্ত দেওয়া হয়নি। কেশবপুর থেকে মাইকেল যে সড়ক মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পর্যন্ত রাস্তাও হয়নি, আমরা সব দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি যে কাজ আরম্ভ করেছিলেন উন্নয়নমূলক কাজ, 5 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের সব জায়গায় ব্যাপক উন্নয়ন দিয়েছেন, আমাদের কেশবপুরেও ব্যাপক উন্নয়ন দিয়েছেন। এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব গাজী গোলাম মুস্তফা, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ কেশবপুর যশোর। সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। বঙ্গবন্ধুকে তখন যুগ্ম সাধারণ সম্পাদক তৈরি করা হয়। বঙ্গবন্ধুকে জেলে থাকা অবস্থায় তখন থেকেই চক্রান্ত শুরু হয়েছে। যখন বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে তখন থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। খন্দকার মুশতাক তখন বলেছিলেন, মৌলানা ভাসানীকে খন্দকার মুশতাক বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব তো জেলে, আমারে চলে দেন না। হামিদ খান ভাসানী বলেছিলেন যে শেখ মুজিবকে দিয়ে কাজ হবে, তোমাকে দিয়ে সে কাজ হবে না। সেইভাবে আওয়ামী লীগ গঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ নামক একটি সংগঠন গঠিত হয়। 53 সালে এসে কাউন্সিলের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই বাংলার দুঃখী মানুষের মুক্তির পথ দেখানোর জন্য তিনি গ্রাম থেকে শহর থেকে পাড়া পর্যন্ত তিনি বাইসাইকেল যোগে ঘুরে বেরিয়েছেন এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। ভাইরা আমার, আওয়ামী লীগের ইতিহাস বলতে হলে অনেকেই বলেন আওয়ামী লীগের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি। আরে ভাই, বিশ্বাস তো করো, মানো কয়জন? বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস সকলেই করে, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করার কোনো সুযোগ নাই, কিন্তু এটা মানতে হবে। তার যে কর্মকাণ্ড, তার যে আদর্শ, তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা আমার বাংলার সবকিছু নিয়ে গেছে, ওরা যদি আমার চোর ডাকাতগুলো নিয়ে যেত তাহলে আমি বেঁচে যেতাম। তাছাড়াও সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. আমির হোসেন, সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ কেশবপুর যশোর। গঠন সময়ের যে ভাবনা থেকে আমি আওয়ামী লীগে যোগদান করেছিলাম সে বিষয়ে শুধু একটা লাইন বলতে চাই। নির্বাক মানুষের যার কথা বলার ক্ষমতা নাই তার কথা আমি বলে দেব। যে খেতে পায় না, খেতে না পাওয়ার কারণ কি, কে খেতে দেয় না, সেই কারণ উদ্ঘাটন করা। যে মানুষের যে অধিকার, সে অধিকার যেটা সে পায় না, কেন অধিকার তাকে দেওয়া হয় না, কেন আমাকে ভোটাধিকার দেওয়া হয় না, কেন আমার শিক্ষা নাই, কেন আমার চিকিৎসা নাই, কেন আমার বাসস্থান নাই, এই সমস্ত ভাবনা চিন্তা ভারতবর্ষের মধ্যে বসবাসরত মানুষেরা কংগ্রেসের মধ্য থেকে জাতির জনক একজন তখনকার আওয়ামী লীগের পূর্বপুরুষ যারা নেতা ছিলেন, বঙ্গবন্ধু যাদের স্বপ্নের মধ্য থেকে গড়ে উঠেছেন, সেই স্বপ্নটাই বঙ্গবন্ধুকে ধারণ করেছিলেন। বঙ্গবন্ধু সেই স্বপ্ন ধারণের মধ্য দিয়েই তিনি চিন্তা চেতনায় আশা করেছিলেন, মনে করেছিলেন যে নেতাজি সুভাষ বোস ফেল করেছে, কবিগুরু ফেল করেছে, আমি এই বাঙালি জাতির জন্য কিছু একটা ইতিহাস এবং এই মানুষের জন্য কল্যাণে কিছু করে যেতে চাই, আজন্মকাল স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন দেখে নির্বাক, অনাহারী, অসহায়, দরিদ্র, বাসস্থানহীন, চিকিৎসাহীন, শিক্ষাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আওয়ামী লীগের জন্ম। এই হলো প্রকৃত আওয়ামী লীগ। এখন যে আওয়ামী লীগ, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে এই আওয়ামী লীগ 25 বছরের পরে যখন 100 বছর পূর্তি হবে তখন আমি থাকবো না হয়তো বা,
আপনারা যারা এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসছেন আপনাদের সাধুবাদ জানাই। দয়া করে মহব্বত করে আওয়ামী লীগের যে উচ্চকালে সৃষ্টির যে মূল কারণ, সেই কারণের সাথে আপনারা আত্মীয়তাটা রক্ষা করবেন। আপনারা চিরজীবী হন, আমি যেন অল্পকালে মরে যাই। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাছাড়াও উপস্থিত ছিলেন জনাব তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী লীগ কেশবপুর, জনাব কাজী রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সহ সভাপতি, উপজেলা আওয়ামী লীগ কেশবপুর। উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম পিন্টু সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগ কেশবপুর, জনাব সাদাত হোসেন সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগ কেশবপুর, জনাব রফিকুল ইসলাম মোড়ল মেম্বার, উপজেলা পৌরসভা ও সদস্য, জেলা আওয়ামী লীগ যশোর, জনাব গৌতম রায় সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ কেশবপুর। তাছাড়া সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের প্রধান ও দলীয় সকল চেয়ারম্যানবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ মফিজুর রহমান, আহ্বায়ক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ কেশবপুর ও চেয়ারম্যান কেশবপুর উপজেলা পরিষদ। মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল, বাংলাদেশ ডিজিটাল টিভি, কেশবপুর, যশোর।